উপস্থিত থাকবেন আমাদের সৈয়দপুরের গণমানুষের প্রিয় নেতা সাবেক সংসদ বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আলহাজ গোলাম মোহাম্মদ শরীফ সাহেব। বিশালপুর ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দের বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে কলকারের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবো। প্লিজ আপনারা একটু মঞ্চ থেকে একটু ক্লিয়ার করে দেন, মঞ্চ থেকে ক্লিয়ার করে দেন, পরিবেশটা সুন্দর করে দেন। আমাদের আরো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মঞ্চে উপস্থিত হবেন। প্লিজ একটু মঞ্চটা ক্লিয়ার করে দেন। ভাই অনুরোধ একটু সবাই মঞ্চ থেকে নেমে দাঁড়ান, মঞ্চ থেকে একটু নেমে দাঁড়ান। আমাদেরকে একটু কঠোর হওয়ার আগে মঞ্চ থেকে একটু নেমে দাঁড়ান ভাই। আমাদের একটু কঠোর হওয়ার আগে, আমার উপজেলা বিএনপিকে কঠোর সিদ্ধান্ত নেবার আগে আপনারা একটু মঞ্চ থেকে নেমে দাঁড়ান। আমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর নির্দেশ, এই মুহূর্তে মঞ্চ ফাঁকা হয়ে যাবে। এই মুহূর্তে প্রশাসক নেতৃবৃন্দ মঞ্চে আছেন, সবাই দয়া করে একটু নিচে দাঁড়ান। শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর নির্দেশ, এই মুহূর্তে আপনারা মন ফাঁকা করে নিচে দাঁড়াবেন, সবাই নিচে দাঁড়াবেন। সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ ছাড়া মঞ্চে আর কেউ উঠবেন না। এ পর্যায়ে দিক নির্দেশনা দেবে, কিছু কথা বলবেন শেরপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাবেক সম্পাদক রাজপথের লড়াকু সরকার শেরপুর কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ভিপি রফিকুল ইসলাম মিন্টু। ইউনিয়ন যে যে ইউনিয়ন আপনারা আসছেন সেই ইউনিয়নের নেতাদের নেতৃত্বে আপনারা মিছিল গুলো কিন্তু আলাদা আলাদা করে আপনারা যাবেন। যারা আজকের এই সমাবেশে এবং আনন্দ মিছিলে আজকে আপনারা যারা আসছেন তারা সবাই আপনাদের স্ব যে ইউনিয়ন সেই ইউনিয়নের নেতৃবৃন্দকে আপনারা ফলো করে আজকের এই র্যালিকে সাফল্যমণ্ডিত করতে শেরপুর পৌর যুব দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছেন। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শহীদুল ভাই, আসিফ সহ ইউসুফ, আরো যে সকল নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সকলকে ধন্যবাদ। কিসাবের একটি বিশাল মিছিল আমাদের সমাজস্থলে আসছে। সকলকে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আহ্বান করছি। দুই সাইডে দুই পাশে যেসব রিক্সা আছে সেই রিক্সাগুলোকে একটু দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মিছিলের মাইক ছাড়া যেগুলো রিক্সা আছে এগুলোকে একটু ফাঁকে দেওয়ার জন্য আহ্বান করছি। আপনারা আর রোড রোডে কেউ আপনারা থাকবেন না, এই রিক্সাওয়ালা যারা আছে তো রোড মারবেন না। এখন আজকে যেহেতু এখানে একটা সমাবেশ আছে, আপনারা এখন আমাদের মাঝে আমরা আজকের এই সমাবেশকে আমরা সফল করার জন্য সর্বস্তরের নেতা কর্মীকে আহ্বান জানাবো। আপনাদের যে অঙ্গ সংগঠন ইউনিয়ন তাদের নেতৃত্বে আপনারা আপনাদের লোকগুলোকে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করবেন না, আর রাস্তার মাঝখানে আপনারা দাঁড়াবেন না। আপনারা রাস্তার গাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। আর যারা আজকে র্যালিতে এই সমাবেশে আসছেন, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা গত 5 তারিখে বিজয় মিছিলে আমরা লক্ষ্য করেছিলাম আমাদের যে পরিমাণ লোক এখানে এসেছিলেন তার প্রায় 100 ভাগের মধ্যে 40 ভাগ লোক এই জায়গা থেকে লড়ে নাই, তারা মিছিলে তারা যোগদান করে নাই। তারা বিভিন্ন জায়গায় দাঁড়ায় ছিল, দোকানপাটের সামনে দাঁড়ায় ছিল, ওই ডিভাইডারের উপর দিয়ে দাঁড়ায় ছিল।
মিছিলে যায় নাই। আজকে আমরা বলতে চাই একটি লোক কিন্তু আপনারা মিছিল শুরু হওয়ার পরে কেউ এখানে বাঁচিয়ে যে আশপাশে দেখতে পারবেন না। আপনারা মিছিলের সাথে আপনার সবাই দেবেন, যার যার ইউনিয়নের সঙ্গে আসছেন তার তার ইউনিয়নের বানালে আপনারা হাঁটবেন এবং এগুলো কিন্তু আমাদের ব্যাংক ক্যামেরার মাধ্যমে আমরা লক্ষ্য করবো কারা দাঁড়িয়ে আছে আর কারা মিছিলে অংশগ্রহণ করছে। যেহেতু আপনারা অনেক দূর থেকে এই সমাবেশে গেছেন, আনন্দ মিছিল করবেন, কিন্তু আপনার সেই আনন্দ মিছিলেই না যায় তাহলে আনন্দ থাকলো না, তাহলে এই দূর থেকে আসার কোনো মানে হলো না। এই জন্য আমি বলতে চাই আপনারা শেরপুর উপজেলা এবং শহর মহিলা দলের রাশিদ আক্তার প্রতি সভানেত্রী টিনা এবং মিষ্টি, তারপর আপনার লাইলা, সারা এবং শেফালি ঘোষ তাদের নেতৃত্বে একটি মহিলা দলের বিশাল মিছিল আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই, করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই আজকের এই সমাবেশকে আমরা শেরপুরবাসীকে ডেকে নিয়ে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শেরপুরের একটি শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি, এই মাটি শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি। সংগ্রামী বন্ধুরা, আমরা আগামীতে এই দেশের ইতিমধ্যে আমাদের মাঝে আজকে আমাদের প্রধান আকর্ষণ আমাদের প্রাণ প্রিয় নেতা শেরপুর দুর্গের গণমানুষের নেতা, জাতীয় মানুষের নেতা, শেরপুর দুর্গের বারবার নির্বাচিত সাবেক সংসদ, বগুড়া সদর আসনের সাবেক সংসদ, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা মোহাম্মদ সিরাজ সাহেব এবং শান্তি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকের এই সমাবেশকে সার্থক করার জন্য বিশাল একটি মিছিল আসছে। 1 নম্বর সভাপতি ভক্ত, সাধারণ সম্পাদক গোলাপ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ, সিনিয়র সহসভাপতি মোর্শেদ এবং শুক্লর সিনিয়র সাধারণ সম্পাদক মোস্তফার নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমরা সাধারণ এবং ফারুক সাহেব আমরা তার বিচার করবো। সংগ্রামী বন্ধুরা, আপনারা এটা চান তো? শেখ হাসিনার বিচার চান? শেখ হাসিনার বিচার আমরা চাই। এই দেশে যেভাবে শেখ হাসিনা গণহত্যা করেছে 5ই আগস্ট এবং জুলাই যে আন্দোলনে প্রায় 1200 থেকে 1500 ছাত্র জনতাকে হত্যা করেছে নির্মমভাবে, আমরা তার বিচার চাই। আমরা 17 বছর আমাদের যেসব নেতাদেরকে বন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে রেখে দীর্ঘদিন তাদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের এগুলো মনে আছে। আমরা এগুলো ভুলি নাই।
আমরা তাই শপথ করতে চাই আমরা আগামী নির্বাচনে আমরা দেখে জাতীয়তাবাদী দলের আনিশ্চিত প্রতীককে জয় করে আমরা সেই সব হত্যা এবং পুনর বিচার করতে চাই। আমরা এদেশের মানুষকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা বিএনপির নেতৃত্বে প্রত্যেকটি এলাকার মানুষের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সকল আমরা চাই বিএনপি এদেশের কোন মানুষের একটি সুশৃঙ্খল দল হিসেবে কাজ করবে। বিএনপির আদর্শ মানে জিয়া রহমানের আদর্শ, জিয়া রহমান তাই 1 বছর কোনো দুর্নীতি করে নাই, যার ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা ছিল না, জিয়া রহমানের কোনো বাড়ি ছিল না, সেই জিয়া রহমান সে এদের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশকে গঠন করে সে এই দেশে আমাদের মাঝে দেখা যায় না তো আমাদের মাঝে আলামুদ্দিন রহমান সিটি সংসদের একটি বিশাল মিছিল আব্দুল মজিদ এবং বর্তমান নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে যোগদান করেছে। আমরা সবাই তাদেরকে প্রত্যাশী মাধ্যমে আমরা আহ্বান করতে চাই যে আজকে তাদের নেতৃত্বে আমরা এই মিছিলকে সুস্থির করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের বিশাল এবং বিশাল আনন্দ মিছিলে আমরা আমাদের মাঠে একটি বিশাল আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে আমাদের কায়দার নেতা আব্দুল বাসের বাবলু এবং যুবদলের আহ্বায়ক সেলিম এবং যুবদলের সিদ্ধু সবুজ এবং আপনারা রাস্তা কিনার করে দেন, রাস্তা কিনার করে দেন। আমাদের মঞ্চে ইতিপূর্বে উপস্থিত হয়েছে আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা সভাপতি আইজাবাদ কলেজের সাবেক ছাত্র নেতা আইনুর রশিদ সন্তান ইতিমধ্যে উনি আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বগুড়া জেলা থেকে আমাদের এই সমাবেশে 2 জন প্রতিনিধিকে পাঠিয়েছেন। তার মধ্যে বগুড়া জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি আইনুল বাসার আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে উপস্থিত হাবিবুল নবী আবুল রশিদ সংগ্রাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আইনুল বাসার আমাদের মাঝে জেলা বিশেষ প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আইনুল বাসার সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি। আমি মঞ্চ থেকে সবাইকে নামে যেতে বলছি। ইতিমধ্যে আমাদের মাঝে ভবানীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারিক শিক্ষা এবং সাধারণ সম্পাদক জনাব মোস্তফা
নেতৃত্বে, মির্জা ফরিদের নেতৃত্বে, মোস্তফার নেতৃত্বে এবং মাসুদ রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সরকারের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। নামাজ হচ্ছে ভোট প্রদান বন্ধ করে, এখন আমাদের টাইম ভোট প্রদান বন্ধ করে, পর্দাগুলো বন্ধ করে, পর্দাগুলো বন্ধ করে, ওরা বাজাচ্ছে, পর্দা বন্ধ করে, নামাজ হচ্ছে বাড়িগুলো যাওয়ার জন্য স্বেচ্ছাসেবী ভাইদের আমাদের মাঝে উপস্থিত আছে। তার নেতৃত্বে আজকের এই মিছিল এবং সবে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত আছে বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সরকারি আইনি হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খায়রুল বাশার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বগুড়া জেলা প্রতিনিধিদের মধ্যে আমাদের জাতীয়বাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি হারুন রশিদ সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে সুশৃঙ্খল ভাবে আজকের এই সমাবেশ আমরা করব এবং আমাদের সমাবেশের পরে সিয়ান ভাইয়ের বক্তব্যের পরে আমরা চার ইউনিয়ন এবং চার সংগঠনের ব্যানারে আমরা দাঁড়িয়ে যাব এবং সুশৃঙ্খল ভাবে আমরা একটি বিশাল মিছিল করব। যে মিছিল থেকে সারা বাংলাদেশবাসী এবং শেরপুরবাসী এবং যারা আজকে যানবাহনে যাতায়াত করছে তারা যেন বুঝতে পারে আমাদের জাতীয়বাদী দল বাংলাদেশ একটি জনপ্রিয় দল। আমাদের জাতীয়বাদী কর্তৃক আজকের এই র্যালি এবং সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, 10টি ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সাথী দল, মহিলা দল, কৃষক দল, আরাফাত মাঠ কোকো সহ সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শেরপুর গ্রুপের বারবার নির্বাচিত সাবেক সাংসদ, শেরপুর গ্রুপের জননেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বগুড়া সরকারি আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বগুড়া জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব খায়রুল বাশার। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শেরপুর গ্রুপের যুব সমাজের আইকন, আমাদের প্রিয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের একমাত্র পুত্র সন্তান আসিফ রব্বানী সিরাজ থানভী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তারুণ্যের অহংকার বগুড়া জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রশিদ সন্ধান। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাউসার কলেজ এবং দুলালের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে আসছে। আমরা করতালির মধ্য দিয়ে তাদেরকে সমাবর্ধন করতে চাই। আমরা করতালির মধ্য দিয়ে বন্ধুরা আমার আজকের এই ঐতিহাসিক র্যালি আজকে এই ঐতিহাসিক র্যালি আমাদের সুশৃঙ্খল ভাবে
গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের নেতৃত্বে আমরা ধনুক মোড় হয়ে উপজেলা চত্বরের সম্বন্ধে ফিরে আমাদের মঞ্চে বা সভা মঞ্চে এসে আমরা সমাপ্তি ঘোষণা করতে চাই। বন্ধুরা আমার, বিনতি ভাবে অনুরোধ করতে চাই, আমাদের মিছিলটা হল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর। আমি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সম্পাদককে বলবো, এটা কি স্বেচ্ছাসেবক দল? রহমানের নির্দেশকে অক্ষর অক্ষর পালন করতে চাই, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন। আজকে পত্রিকায় লক্ষ্য করা গেল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব জোর গলায় বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে আল্লাহ পাক ছাড়া কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। আমার জাতীয়তাবাদী শক্তি নেতা কর্মীকে আমরা এই মুহূর্তে অনুরোধ করতে চাই, আজকের এই পবিত্র র্যালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর ধূপ এবং বগুড়া সদর আসনের সাবেক সংসদ আমাদের প্রিয় নেতা জনাব গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব। জনাব গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বগুড়া সরকারি আইনের হক কলেজের সাবেক ভিপি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বগুড়া সরকারি আইনের হক কলেজের